হ্যালো এভরিওয়ান, আমি ফায়াজ এবং আমার সাথে আছে আমার ওয়াইফ। আমি তিশা। এবং আজকে আমরা কথা বলবো স্ট্রাক্ট নিয়ে, কিভাবে স্ট্রাক্ট ডিক্লেয়ার করতে হয় এবং কিভাবে সেগুলো নিয়ে কাজ করতে হয়। কিন্তু তার আগে প্রিভিয়াস লিসনে আমরা যেগুলো দেখছিলাম সেটা হচ্ছে গিয়ে বিভিন্ন রকমের অ্যাগ্রিগেট টাইপ দেখছিলাম, রাইট? ইয়েস। একটা ছিল হচ্ছে গিয়ে অ্যারে, একটা ছিল স্লাইস আর একটা ছিল ম্যাপ। সো লাস্ট এক্সাম্পলটা যেটা দেখা যাচ্ছে সেটা ছিল হচ্ছে গিয়া ম্যাপের। সো ম্যাপের একটা ফাংশনালিটি আমি মিস করছি, যেটা আর কি দৈনন্দিন জীবনে অনেক কাজে লাগবে। সেটা হচ্ছে গিয়া ম্যাপের কোনো আইটেম এক্সিস্ট করে নাকি সেটা চেক করার কিভাবে যায় আর কি। তো মূলত এখানে দেখা যাচ্ছে যে আমি একটা ডিকশনারি ডিক্লেয়ার করছি, যেটার কি টাইপগুলো হবে হচ্ছে গিয়ে স্ট্রিংয়ের, আর ভ্যালু হবে হচ্ছে গিয়ে নাম্বার। সো প্রথমে আমি যেটা করছি, একটা ডিকশনারি ডিক্লেয়ার করে সেটার ভিতরে তিনটা এলিমেন্ট ডিফাইন করে দিছি, এবং তারপরে আরেকটা এলিমেন্ট ডিফাইন করছি 3 নামে, আর সেটার ভ্যালু দিয়ে দিছি 3, আর ডিলিট করছি 1। সো দিন শেষে আমি যখন গো রান ডট দিছি তখন আমাকে যে ম্যাপটা প্রিন্ট করে দিছে সেটার ভিতরে আছে হচ্ছে গিয়ে 10 3 2, কারণ অবভিয়াসলি 1টা চলে গেছিলো, রাইট, কারণ ডিলিট করছি। আরেকটা জিনিস আমি এখন দেখবো সেটা হচ্ছে গিয়ে একটা এলিমেন্ট আসলে এক্সিস্ট করে নাকি, ঠিক আছে, সেটা দেখার জন্য কি করব। তো আমি যেভাবে এখানে আমি একটা ভ্যালু অ্যাসাইন করছি, ঠিক সেই রকমভাবেই যদি আমি একটা ভ্যালু নিয়ে কাজ করতে চাই, লেটস সে ফর এক্সাম্পল আমি এখান থেকে 1টা ডিলিট করে দিছি, কিন্তু আমি যদি এখানে 1টা প্রিন্ট করতে চাই, সো আমি যদি এইভাবে বলি 1, সো একটা মজার জিনিস দেখা যাবে, দেখি কি হয়। গো রান ডট যদি দেই তাহলে আমাকে এখানে 0 প্রিন্ট করে দিছে, ঠিক আছে। তো এখন বলতে পারে জিরোটা কি, এখানে জিরো বলতে তো কিছু নাই, 1-এর ভ্যালু তো কখনোই জিরো ছিল না, রাইট। তো জিরোটা হচ্ছে গিয়ে ডিফল্ট ভ্যালু, কারণ এটার ভ্যালু টাইপ হচ্ছে গিয়ে যেহেতু ইন্টিজার ছিল, আর এই কিটা নাই আমার এখন ডিকশনারি, তো 1 কিটা কিন্তু এখন নাই, কারণ 1টা তো ডিলিট করে দিছি, রাইট। সো 1-এর ডিফল্ট ভ্যালু দিয়ে দিচ্ছে হচ্ছে গিয়ে 0। তো আমি চাইলে এখানে 11ও দিয়ে আরেকবার টেস্ট করতে পারি যে আসলে কি এটা ঠিকঠাক মতো দিছে নাকি, ঠিক আছে। সো এটা সবসময় জিরোই হবে, এটা কিছু করার নেই। এখন আরেকটা জিনিস করা যায়, সেটা হচ্ছে গিয়ে দেখা যাক যে আসলে কি রিটার্ন করতেছে। সো এখানে দেখা যাচ্ছে 0, কিন্তু এটা আসলে দুইটা ভ্যালু রিটার্ন করে, ঠিক আছে। সো দুইটা ভ্যালু আমি দুইটা ভ্যারিয়েবলে নিতে পারি, ঠিক আছে। সো প্রথমটা একটা ভ্যারিয়েবল নিয়ে নিই এ, লেটস সে ফর এক্সাম্পল, আর একটা ভ্যারিয়েবল নিয়ে নিই বি, ঠিক আছে। কোলন ইজ ইকুয়াল টু দিয়ে আমি শর্ট হ্যান্ড সিনট্যাক্সটা লিখে দিই, ঠিক আছে। তাইলে কি হয়, এ আর বি এর ভ্যালুগুলো কি হইতে পারে সেটা আমি একবার টেস্ট করি। সো ভ্যারিয়েবলের ভ্যালুগুলো আমি এখানে দিয়ে দিলাম প্রিন্ট করার জন্য, ঠিক আছে। এ কিন্তু রাজি হয়ে গেছে, সরি আমি একটা সেমিকলন দিছিলাম, কিন্তু গোতে কখনো সেমিকলন লাগে না কোনো লাইন শেষ করার জন্য, অন্যান্য ল্যাঙ্গুয়েজের মতো, রাইট। এটা একটা মাথায় রাখার মতো একটা জিনিস। তো আমি যদি গো রান ডট দিই তাহলে এখানে কি দেখাচ্ছে, প্রথম ভ্যালুটা 0 আর সেকেন্ড ভ্যালুটা হচ্ছে কি ফলস, তার মানে এর ভ্যালুটা হচ্ছে কি 0, যেটা হচ্ছে কি অ্যাকচুয়াল ভ্যালু রিটার্ন করে, আর বি এর ভ্যালুটা হচ্ছে গিয়ে ফলস, তার মানে এই নামে কোনো এলিমেন্ট আছে নাকি নাই, কি আছে নাকি নাই। যেহেতু আমি ডিলিট করছি এই লাইনে, তার মানে অবভিয়াসলি আমার ডিকশনারির মধ্যে 1 নামের কোনো কি নাই, তার মানে বি এর ভ্যালুটা ফলস দেখাইছে, তার মানে এখানে কোনো এলিমেন্ট নেই। সো আমি যদি এখন একটা ট্রু ভ্যালু রিটার্ন করতে চাই, তাহলে এখানে আমি 2 বসাই দিই, তাহলে দেখা যাক কি হয়। আমি গো রান ডট যদি দিই তাহলে এখানে দেখাবে যে আসল ভ্যালুটা 2, আর এটা ছিল হচ্ছে কি ট্রু ভ্যালু রিটার্ন করতেছে, মানে এই নামে একটা কি আমার ডিকশনারিতে আছে, ঠিক আছে। সো এটা অনেক একটা ইম্পর্টেন্ট একটা জিনিস, অবভিয়াসলি আমাদের অনেক কাজে লাগবে সামনে গিয়ে যখন আমরা কন্ডিশনাল স্টেটমেন্ট নিয়ে কাজ করব, লাইক ইফ এলস, ঠিক আছে। ওই সময় আমরা চেক করব যে যদি এই ডিকশনারিতে এই কি এর ভ্যালুটা থাকে তাহলে এই জিনিস করো, আর যদি না থাকে তাহলে এই জিনিস করো, সো অন অ্যান্ড সো ফোর্থ, বিভিন্ন রকমের কাজে ব্যবহৃত হবে। আচ্ছা, তাহলে আমরা এতক্ষণ দেখলাম কিভাবে কালেকশন নিয়ে কাজ করতে হয়, ডিকশনারি নিয়ে কাজ করতে হয়। এখন আমরা দেখব কিভাবে একটা কাস্টম টাইপ ডিক্লেয়ার করতে হয়। সো আমরা বিভিন্ন রকমের বেসিক টাইপ নিয়ে কাজ করছি, লাইক স্ট্রিং, ইন্টিজার, ঠিক আছে, ফ্লোট, বুলিয়ান। কিন্তু আমরা নিজেদের মতো করে কোনো একটা টাইপ যদি ডিক্লেয়ার করতে চাই, লেটস সে ফর এক্সাম্পল অ্যাজ এ পারসন,
আমি একটা টাইপ, সো আমার একটা ফার্স্ট নেম আছে, একটা লাস্ট নেম আছে, আমার একটা এজ আছে। সো সেই টাইপটাকে ডিফাইন করার জন্য আমরা কি অ্যাপ্রোচ নিতে পারি? সো আমাদের গোতে এইরকম একটা কাস্টম টাইপ ডিক্লেয়ার করার জন্য স্ট্রাক্ট নিয়ে আমরা কাজ করতে পারি, ঠিক আছে? সো দেখা যাক কীভাবে একটা স্ট্রাক্ট ডিক্লেয়ার করতে হয়। তো আমি এগুলো সব ক্লিয়ার করে দিই, জাস্ট var কিওয়ার্ডটা রাখি, ঠিক আছে? সো আর আমি বলি যে আমার একটা পার্সন টাইপ আছে, পার্সন, আর এটার টাইপটা হচ্ছে কি স্ট্রাক্ট টাইপ, ঠিক আছে? সো var, তারপরে টাইপটার নাম, তারপর হচ্ছে কি স্ট্রাক্ট কিওয়ার্ড, রাইট? তারপর হচ্ছে কি আমাদের সেকেন্ড ব্র্যাকেট শুরু করতে হবে, আর একে একে এক একটা ফিল্ড ডিক্লেয়ার করতে হবে, ঠিক আছে? এই ফিল্ডগুলা অবভিয়াসলি বেসিক টাইপও হইতে পারে অথবা আরও অন্যান্য স্ট্রাকচার টাইপও হইতে পারে, ঠিক আছে? সো ইট ডাজন্ট ম্যাটার, কিন্তু আমরা বেসিক টাইপ দিয়েই কয়েকটা প্রপার্টি ডিফাইন করি, লাইক হচ্ছে গিয়ে ফার্স্ট নেম হচ্ছে গিয়ে একটা প্রপার্টি, ঠিক আছে, যেটার টাইপ হচ্ছে গিয়ে স্ট্রিং। একই রকমভাবে লাস্ট নেম একটা প্রপার্টি যেটার টাইপ হচ্ছে গিয়ে স্ট্রিং, আর লাস্ট প্রপার্টিটা হচ্ছে গিয়ে এজ, যেটার টাইপ হচ্ছে গিয়ে ইন্ট। ওকে, আমাদের পার্সন টাইপটা ক্রিয়েট হয়ে গেল। আমি এই এবিটা এখান থেকে উঠাই দিই যেহেতু লাগতেছে না। এখন যেটা করব সেটা হচ্ছে কি এই পার্সনের ভিতরে আমি একে একে করে ভ্যালু অ্যাসাইন করব বিভিন্ন প্রপার্টির, কিন্তু তার আগে আমি দেখি যদি পার্সনটাকে আমি যদি এখানে প্রিন্ট করি কি আসে, ঠিক আছে? সো অবভিয়াসলি আমাদের একটা জিনিস সবসময় মাথায় আছে, সেটা হচ্ছে যদি কোনো ভ্যালু না থাকে তাহলে ডিফল্ট ভ্যালুটা আমাদের রিটার্ন করবে। সো আমি বুঝতেই পারতেছি আমি যদি এখন পার্সনটাকে প্রিন্ট করতে চাই এখানে, তাহলে এখানে ফার্স্ট নেম লাস্ট নেম হবে হচ্ছে গিয়া অবভিয়াসলি এমটি স্ট্রিং, ঠিক আছে? হইতে পারে আগের কোনো ভিডিওতে আমি এটাকে হোয়াইট স্পেস বা হোয়াইট, হ্যাঁ, এমটি স্পেস বলে আসছি, কিন্তু এমটি স্পেস না, কিন্তু এটা হচ্ছে কি এমটি স্ট্রিং, ঠিক আছে? আর এজের ভ্যালুটা যেহেতু ইন্টিজার, সো সেটার ভ্যালুটা অবভিয়াসলি 0 রিটার্ন করবে, ঠিক আছে? সো আমি যদি এখন প্রিন্টএলএন দেই, গো রান ডট দেই, তাহলে এখানে দেখা যাচ্ছে যে দুইটা এমটি স্ট্রিং প্রিন্ট করছে, ঠিক আছে? সো আমি কিছু দেখতে পারতেছি না অবভিয়াসলি, আর ইন্টিজারের ডিফল্ট ভ্যালু হচ্ছে গিয়ে 0, কিন্তু আমি চাই না এইসবের ডিফল্ট ভ্যালু শো করুক, আমি চাই হচ্ছে কি এগুলার ভ্যালু, অ্যাকচুয়াল ভ্যালু আমি অ্যাসাইন করতে চাই, ঠিক আছে? সো ফার্স্ট নেমের জায়গায় আমি দিয়ে দিচ্ছি হচ্ছে গিয়ে ফায়াজ, লাস্ট নেমে দিয়ে দিচ্ছি হচ্ছে গিয়ে হাসান, আর এজে দিয়ে দিচ্ছি হচ্ছে গিয়ে লেটস সে ফর এক্সাম্পল আমি অনেক বুড়া মানুষ, সো আমার বয়স হচ্ছে গিয়ে 90। ওকে, সো এখন আমি আবার পার্সনটা প্রিন্ট করতে চাই, সো গো রান ডট যদি দেই তাহলে ফায়াজ হাসান 90 প্রিন্ট হয়ে গেছে, ঠিক আছে? আমি যদি এখানে আরেকটা পার্সন ক্রিয়েট করতে চাই, লাইক পার্সন 2 লেটস সে ফর এক্সাম্পল, তাহলে আমার এই প্রপার্টিগুলো আবার ডিক্লেয়ার করে আসতে হবে, ঠিক আছে? কারণ এটা তো কিন্তু একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে ফেলছি অলরেডি, আর সেটা নিয়ে আমরা কাজ করছি। তো এখন যদি আমি এই পার্সনটাকে ইউজ করি সেকেন্ড পার্সনের জন্য, তাহলে ফার্স্ট পার্সনটা চলে গেল না, ঠিক আছে? তা আমাদের কি করা লাগবে? আমাদের যেটা করা লাগবে একই রকমভাবে সব কপি পেস্ট করলাম, আমাদের এখানে পার্সন 1-এর জায়গায় পার্সন 2 বসায় দিতে হবে, আর এই পার্সন 2টা এখানে নিতে হবে, এখানে নিতে হবে, এখানে নিতে হবে, ঠিক আছে? আর একই রকমভাবে প্রিন্ট করতে চাইলে এখানে পার্সন 2টা পাঠিয়ে দিলাম, গো রান ডট যদিতে এখন দুইটা পার্সন প্রিন্ট হবে, ফায়াজ হাসান 90, ফায়াজ হাসান 90, কারণ দুইটারই একই জিনিস, ঠিক আছে? তো এই জিনিসটা এভাবে ডিক্লেয়ার করা হ্যাসেল। তো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে কি একটা টাইপ ডিক্লেয়ার করতে পারি আর কি। তো টাইপ ডিক্লেয়ার করা কোনো ব্যাপারই না, সেটা হচ্ছে গিয়ে এই যে ভার্বটা যেটা আছে সেটা এইখানে আমি জাস্ট টাইপ লাগাই দিব, ঠিক আছে? তো আমাদের পার্সন নামে একটা টাইপ ক্রিয়েট হয়ে গেছে, এই টাইপটাকে আমি যে কোনো জায়গায় ইউজ করতে পারি, ঠিক আছে? সেটার জন্য আমাদের কিছুই করা লাগবে না, জাস্ট এই টাইপটার একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করতে হবে। এখন পার্সনটা কিন্তু টাইপ হয়ে গেছে, ঠিক আছে? এখন নো লঙ্গার ইটস এ ভ্যারিয়েবল, পার্সনটাই একটা টাইপ, আর যেহেতু এটা একটা টাইপ, এটা একটা ভ্যারিয়েবল না, সো টাইপ ডিক্লারেশন সবসময় বড় হাতের হয়, ঠিক আছে? তা পার্সনের পিটা আমি বড় হাতের দিয়ে দিলাম এই জন্য, যাতে আমার এই পার্সনের ভ্যারিয়েবল যেটা ক্রিয়েট করব সেটা আমি ছোট হাতের রাখতে চাই, ঠিক আছে? পার্সন 1, পার্সন 2 লেটস সে ফর এক্সাম্পল। সো আমি এইগুলো এখান থেকে একটু ডিলিট করে দিই, যেহেতু আমাদের টাইপ ক্রিয়েট হয়ে গেছে।
ঠিক আছে, আমরা যেটা করব এখন এইটার একটা ভ্যারিয়েবল কিন্তু ক্রিয়েট করব। সো এটার ভ্যারিয়েবল ক্রিয়েট করা আমরা তো জানি কিভাবে একটা ইন্টিজার টাইপ ভ্যারিয়েবল ক্রিয়েট করতে হয়, ঠিক একই রকম আমরা ওইরকম আমাদের নিজস্ব টাইপ ডিক্লেয়ার করতে হবে। সো এখন আমি এটার নাম দিয়ে দিতে পারি হচ্ছে কি পার্সন, ঠিক আছে, আর এটার টাইপ হচ্ছে কি পার্সন, ঠিক আছে। আমরা একই লাইনেই সব কিছু করে ফেলতে পারি। সো সব কিছু করার জন্য আমাদের যেটা করতে হবে এই পার্সন টাইপটা এখানে আবার নিয়ে আসতে হবে, ঠিক আছে, হয়ে গেল। এখন এটার প্রপার্টিগুলোর ভ্যালু ডিক্লেয়ার করতে হবে, যে আমি যদি কন্ট্রোল স্পেস দেই এখানে আমাকে প্রপার্টিগুলো দেখা দিবে আর কি, কোন কোন প্রপার্টি নিয়ে আমি কাজ করতে পারবো, ঠিক আছে। সো ফার্স্ট নেম এখানে বইলা দিল সিনটেক্সটা, আমি হচ্ছে কি ফায়াজ। একই রকমভাবে আমি যদি আবার কন্ট্রোল ট্যাব চাপ দিই লাস্ট নেম আসবে, ঠিক আছে। এখানে আমি হাসান বসাই দিলাম, ঠিক আছে। একই রকমভাবে আবার হচ্ছে গিয়ে এজ, সো এজটা হচ্ছে গিয়া ইন্টিজার টাইপের, সো আমি বলে দিই হচ্ছে গিয়া 90, হয়ে গেল। পার্সন একটা ক্রিয়েট হয়ে গেল, পার্সন নামের ভ্যারিয়েবল। একই রকমভাবে যদি আমি আরেকটা ভ্যারিয়েবল ক্রিয়েট করতে চাই তাহলে লেটস সে ফর এক্সাম্পল এখানে দিয়ে দিলাম পার্সন 2, এটাও আসবে হচ্ছে কি পার্সন টাইপের, ঠিক আছে। এটা হবে হচ্ছে কি এখানে পার্সন, এখানে দেখা দিতেছে মোটামুটি আমাকে সোজা করে দিতেছে লাইফটাকে কিছু সাজেশন দিয়ে। আচ্ছা যাই হোক, এখন আমি সেকেন্ড পার্সনের ফার্স্ট নেমটা হবে হচ্ছে গিয়ে লেটস সে ফর এক্সাম্পল আসমা, ঠিক আছে। লাস্ট নেমটা হচ্ছে গিয়ে তিশা। আর তোমার বয়স কত? তোমার বয়স লেটস সে ফর এক্সাম্পল 70। আচ্ছা ঠিক আছে 70, আমার থেকে 10 বছর ছোট। ওকে নাইস। সো আমার এখানে সবসময় একটা কমা দিয়ে শেষ করতে হবে, লাইক ইয়ার মতো অনেকটা, ওই যে আমরা ম্যাপ নিয়ে কাজ করছি না, তো লাস্টে সবসময় একটা কমা দিয়ে শেষ করতে হয় লাস্ট স্টেটমেন্টের পর, ঠিক একই রকমভাবে এখানেও শেষ করতে হবে। সো এখন পার্সন 1 পার্সন 2 হয়ে গেছে। আমি যদি কন্ট্রোল এস দেই অটোমেটিক্যালি ফরম্যাট করে কোডটাকে সুন্দর করে দিবে আর কি, আর কিছুই করা লাগবে না। সো একই রকমভাবে গো রান ডট যদি দেই, আমার এখানে ফায়াজ হাসান 90, আসমা তিশা 70 হয়ে গেল, ঠিক আছে। সো ভিডিও শেষ করার আগে আমরা কিছু কথা বলতে চাই, যেমন হচ্ছে গিয়ে কম্প্যারিজন কেমন হবে, স্ট্রাকচার টাইপটা কেমন হবে, ঠিক আছে। সো আমরা অবভিয়াসলি যখন কালেকশন টাইপ নিয়ে কাজ করছি, তো সেটার মধ্যে একটা ছিল ভ্যালু টাইপ আর দুইটা ছিল রেফারেন্স টাইপ, মনে আছে আই গেস, রাইট? একটার ছিল হচ্ছে কি কপি বাই ভ্যালু আর একটা হচ্ছে কি কপি বাই অ্যাড্রেস, আর দুইটা, ঠিক আছে। সো যখন আমরা দুইটা অ্যারে ক্রিয়েট করতাম আর একটা অ্যারের ভ্যালু আরেকটা অ্যারের ভ্যালুতে অ্যাসাইন করতাম, একটা অ্যারের ভ্যালু যখন চেঞ্জ করতাম সেকেন্ডটায় সেটা কোনো রিফ্লেক্ট করতো না, রাইট? কারণ সেটা হচ্ছে কি কপি বাই ভ্যালু ছিল। কিন্তু আমরা যখন স্লাইস আর ম্যাপ নিয়ে কাজ করছি, যখন একটা স্লাইস আরেকটা স্লাইসে অ্যাসাইন করতাম আর একটা স্লাইসের ভ্যালু চেঞ্জ করতাম, অন্য স্লাইসের ভ্যালুও চেঞ্জ হয়ে যেত, রাইট? সো কারণ সেটা ছিল কপি বাই রেফারেন্স, অ্যাড্রেসটা আমি রেফার করছি, এই জন্য এক জায়গায় চেঞ্জ করছি, অন্য জায়গায় চেঞ্জ হয়ে গেছে। ঠিক একই রকমভাবে আমাদের এই যে অ্যাগ্রিগেট টাইপটা যেটা স্ট্রাক্ট, সেটা হচ্ছে গিয়ে ভ্যালু টাইপ, ঠিক আছে। ভ্যালু টাইপ মানে হচ্ছে গিয়ে, আমি এখন সিম্পল একটা এক্সাম্পল দিই। যেহেতু পার্সন 1 আর পার্সন 2 ডিফাইন করছি, এখন আমি যদি এদের ভিতরে কিছু কম্প্যারিজন করতে চাই, কম্প্যারিজন মানে হচ্ছে কি আমি ইকুয়ালিটি চেক করতে চাই, ঠিক আছে। সো পার্সন আর পার্সন 2 এখানে বইলা দিলাম ইকুয়াল নাকি। এরা যদি ইকুয়াল হয় তাহলে আমাকে কনসোলে ট্রু রিটার্ন করবে, আর যদি ইকুয়াল না হয় তাহলে ফলস রিটার্ন করবে। সো আমার এই ক্ষেত্রে ফলস রিটার্ন করার কথা, ঠিক আছে। গো রান ডট যদি দেই ফলস রিটার্ন করতেছে, কারণ অবভিয়াসলি স্ট্রাক্ট যখন আমি ইকুয়ালিটি চেক করি স্ট্রাক্টের, তারা প্রপার্টি বাই প্রপার্টি ভ্যালু চেক করে। সো এখানে অবভিয়াসলি আমার প্রপার্টির ভ্যালুগুলো সেম নেই। আমি যদি এখন এই প্রপার্টির ভ্যালুগুলো সেম করে দিই, লেটস সে ফর এক্সাম্পল দুইটাই ফাইয়াজ হাসান আর 90, তাহলে আমার এখানে ইকুয়াল হবে। গো রান ডট যদি দিই তাহলে এটা ট্রু রিটার্ন করতেছে, ঠিক আছে। কিন্তু আমি যদি একটার ভ্যালু চেঞ্জ করে দিই তাহলে এটা আর ট্রু রিটার্ন করতেছে না, ঠিক আছে, এটা ফলস রিটার্ন করতেছে।
সো এটাই ছিল হচ্ছে গিয়ে স্ট্রাক্টেড ইকুয়ালিটি কিভাবে চেক করে। তো এখন একটা জিনিস কোশ্চেন অ্যারাইজ করতে পারে যে আমি এতক্ষণ ভ্যালু টাইপ আর রেফারেন্স টাইপ নিয়ে কেন কথা বলছি, ঠিক আছে। ভ্যালু টাইপ আর রেফারেন্স টাইপ নিয়ে কথা বলছি কারণ হচ্ছে গিয়া এখানে কখন ট্রু শো করতেছে, যখন আমার প্রপার্টির ভ্যালুগুলা সেম, যদিও ভ্যারিয়েবল কিন্তু দুইটা, ঠিক আছে, পার্সন আর পার্সন টু দুইটা কিন্তু ডিফারেন্ট ভ্যারিয়েবল, কিন্তু তারপরও বলতেছে যে এরা ইকুয়াল, কারণ এটা ভ্যালু টাইপ, ঠিক আছে। কিন্তু এই জায়গায় যদি আজকে একটা স্লাইস থাকতো, ঠিক আছে, পার্সনটা যদি একটা স্লাইস হইতো আর পার্সন টুটা যদি আরেকটা স্লাইস হইতো, ঠিক আছে, এটা যদি ভ্যালুও যদি সেম থাকতো, ঠিক আছে, আর যদি ইকুয়ালিটি আমি চেক করতাম, এটা সবসময় ফলস দিত। কারণ কি, কারণ হচ্ছে কি ওরা অ্যাড্রেস নিয়ে কাজ করে, ওরা কিন্তু ভ্যালু নিয়ে কাজ করে, ঠিক আছে। সো এটাই হচ্ছে কি ভ্যালু টাইপ আর রেফারেন্স টাইপের মধ্যে তফাৎ। সো আমরা 4 রকম এগ্রিগেট টাইপ নিয়ে কাজ করছি, একটা হচ্ছে গিয়ে অ্যারে, একটা হচ্ছে স্লাইস, একটা ম্যাপ, আর আজকে যেটা দেখলাম সেটা হচ্ছে গিয়ে স্ট্রাক্ট। তো এটার মধ্যে দুইটা হচ্ছে গিয়ে ভ্যালু টাইপ, প্রথম অ্যারেটা আর আজকের স্ট্রাক্টটা, আর দুইটা হচ্ছে গিয়ে রেফারেন্স টাইপ। নেক্সট লেসনে আমরা লুপ নিয়ে কাজ করব, কিভাবে প্রপার্টি লুপ থ্রু করতে হয়, কালেকশন লুপ থ্রু করতে হয়, আর কালেকশনে এক একটা এলিমেন্ট 1 by 1 শো করতে পারবো আমরা, ঠিক আছে। ইনফিনিট কালেকশন নিয়ে কাজ করব, ঠিক আছে। কন্ডিশনাল এক্সপ্রেশনের উপর ডিপেন্ডেন্ট কালেকশন নিয়ে কাজ করব, কখন লুপিংটা থামবে, কখন লুপিংটা চলবে, সো অন অ্যান্ড সো ফোর্থ। সো বাট টিল দেন স্টে টিউনড। আজকের মতো এখানেই সমাপ্তি করছি। সো বাই বাই বাই।